রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার সুযোগ পেয়ে আমরা খুশি না নারাজ? সবাই খুশি। কারা খুশি চান আল্লাহকে একটু হাত দেখাই তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছে এই জনপদের হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই করে বরকতপূর্ণ আয়োজনে আসার সুযোগ দিয়েছে, মালিকের দরবারে কালেমত শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক এ জাতির মহান শিক্ষক, পথপ্রদর্শক, বিশ্বসেরা বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরার ধরণীতে মানব কল্যাণে সুখী সমৃদ্ধ আধুনিক সর্বাধুনিক একটি শান্তির সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন আমরণ সংগ্রাম করেছেন। জেল খেটেছেন, জুলুম সয়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন। এরপরও কোরআন ভিত্তিক একটি সমাজ কায়েম করে পৃথিবীতে শান্তির সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন, যেই সমাজে ছিল না চুরি ডাকাতি। করেন আলহামদুলিল্লাহ। ছিল না হানাহানি, থেমে গেল মারামারি কাটাকাটি, বন্ধ হলো খুন খারাপি, চলে গেল রক্তপাত, জেনা ব্যভিচার, প্রতিষ্ঠিত হলো ইনসাফ। নারী পেল মাতৃত্বের পদমর্যাদা, শ্রমিক পেলে শ্রমের ন্যায্যাধিকার, শোষণবিহীন দুর্নীতি মুক্ত একটি পৃথিবী উপহার দিয়েছিলেন যে রাসূল। তার প্রতি ভক্তি ভরা দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, উপস্থিতি কম দেখে আপনারা সবাই হতাশ, তাই তো? মনে মনে ভাবছেন যে না আসাই বোধহয় ভালো ছিল। কমিটিও ভাবছে যে মাহফিল না করাই ভালো ছিল। এরকম ভাবছেন নাকি? এটা কথা বলেন না কেন? অন্যরা যে আসেনি তাতে আপনার কি লস? অন্যরা যে আসেনি তাতে আপনাদের কি কোনো লস হয়েছে? এটা কথা বলতে হবে, লস হয়েছে? সম্মানিত ভাইরা, পৃথিবীর কেউ রোজা রাখলো না, আপনি রোজা রাখলেন, আপনার কি লস? কোন লস আছে? বরং আপনি আল্লাহকে বলতে পারেন, মালিক কেউ করেনি, আমি করেছিলাম। আল্লাহর কাছে এটার মূল্য আরো বেশি হওয়ার কথা, কি ঠিক কিনা বলে? এই আয়োজনে আপনারা সম্মান করেছেন, ইজ্জত করেছেন, আপনারা এসে মাহফিলকে বরকতপূর্ণ করেছেন। এর দ্বারা বোঝা যায় আপনারা অন্য যে কোনো মাহফিলের শ্রোতাদের থেকে আপনারা আল্লাহর কাছে বেশি সম্মানিত হবেন বলে আমি আশা করি। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, পড়ে আল্লাহুম্মা আমিন। শুনতে এসেছি কোরআন, কার বাণী? জোরে বলেন, কার বাণী? নাজিল করেছেন আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য সর্বশেষ হেদায়েতের অনবদ্য দলিল। মানুষের জন্য প্রয়োজন এমন সমস্ত কিছুই আল্লাহ তাআলা এই কালামের ভিতরে নাজিল করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত আছি নাই, সকলেই মরণশীল। কি মরণশীল না? একদিন আমাদেরকে চলে যেতে হবে, ইচ্ছায় অনিচ্ছায়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু শেষ হয়ে যাবে। ছিলেন যিনি, আছেন তিনি, থাকবেন তিনি, তার নাম কি? আল্লাহ। কোথায় যাব আমরা? কোথায় যাব? কবরে? না, কবরে না, আল্লাহর কাছে। বলেন আলহামদুলিল্লাহ। এই যে এক ভাই বলল আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই পৃথিবীর প্রত্যেকটি জীব যারা একবার জন্মগ্রহণ করেছে তারা একদিন মৃত্যুবরণ করবে।
আর এই মৃত্যুর মধ্য দিয়ে মানুষগুলিকে তার রবের দরবারে হাজির হতে হবে। পড়েন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির ভিতরেই তোমাকে দাফন করা হলো। একদিন এই মাটির বক্ষ চিরে তোমাকে মালিক তার দরবারে হাজির করবে। কেন হাজির করবেন? ثم لتسألن يومئذ عن النعيم। বান্দাকে দেওয়া আল্লাহর প্রতিটি নিয়ামতের হিসাব আল্লাহ সেদিন পাই পাই করে গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, মায়েরা কথা বলবেন না। যদি আপনারা বেশি এসেছেন, আমরা একটা খবর পেয়েছি, আপনাদেরকে গল্প করে বোঝাতে হবে না যে আপনারা বেশি আছেন, কি ঠিক না? মা বোনরা গল্প করছে, তারা মনে করছে যে ওনারা যে পর্দায় আছে, ওনারা যে বেশি আছে, এটা আমরা বুঝতে পারছি না। আসলে আপনাদের খবর পেয়েছি, আপনারা অনেক গুণ এসেছেন, পুরুষের তুলনায় 10 গুণ আপনারা এসেছেন, আমরা খবর পেয়েছি। তাদের গল্প করে বোঝাতে হবে না যে আপনারা বেশি, কি ঠিক না বলেন? জি, মায়েরা বলে আবারও দৃষ্টি আকর্ষণ করছি, কষ্ট হলেও কথা বলবেন না। আল্লাহ পাক রহম করুক, পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, নিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর কোরআন বলছে, আলম লাগার মুসলমানেরা, চুয়াডাঙ্গাবাসী, তোমার মালিক তোমাকে কত নিয়ামত দিয়েছে। শুধুমাত্র নিয়ামতগুলি যদি একটা একটা করে কমতে থাকো, জীবন শেষ হয়ে যাবে। রবের দেওয়া নিয়ামতের সংখ্যা গণনা করে কোনদিন শেষ করতে পারবা না। বলে ঠিকিরা। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আল্লাহ পাক বলেন, আমি কি তোমাকে সুন্দর সুন্দর দেখার জন্য দুটো চোখ দেইনি? বলার জন্য দুটো ঠোঁট আর একটা জিহ্বা কি আমি আল্লাহ দেইনি? তোমার সামনে কি আমি দুটো পথ বলে দেইনি? ইম্মা শাকুরা ওয়া ইম্মা কাফুরা। বান্দারে, ভবের দুনিয়া আদর করে তোরে সৃষ্টি করেছি, মন চাইলে শুকরিয়া আদায় করো, নইলে কুফরি করো। দুনিয়া আমি তোমাদেরকে ধরবো না। দুনিয়ায় তবে শুনে রাখো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া যদি আদায় করো, আমি তোমাদের আরো বেশি বেশি করে বাড়াই দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তোমাদের জন্য আমি কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি পরকালে। আজকে কোরআনে দাওয়াত পেয়ে যারা আসে নাই, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে তাদেরকে ঘর থেকে উঠায় আনবে না, এই কথা ঠিক, কিন্তু কিয়ামতের ময়দানে তাদেরকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন বলছে, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী, এটা তোমার আর তোমার পূর্ববর্তীদের জন্য উল্লেখিত থাকবে। কিয়ামতের দিন এই কোরআন সম্পর্কে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। আযান হয়েছে, মসজিদে যাও নাই কেন? রমজানের চাঁদ উঠেছে, রোজা রাখো নাই কেন? দিনের ডাক এসেছে, শোনো নাই কেন? যুবকরা কষ্ট করে আয়োজন করেছিল, বসার আয়োজন করেছিল, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করেছিল, মনোরম পরিবেশ করে আমার কোরআন শুনতে ডেকেছিল।
ঘরের ভিতরে বসেছিলে, ঘাপটি মেরে বসেছিলে, আমার কোরআনকে অবজ্ঞা করেছিলে। বান্দা বল, তোর চোখের ঘুমটা আমি দিয়েছি, বিছানাটা আমি দিয়েছি, ওই কোরআনের জন্য ডাক এসেছিল, যাও নাই। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাদেরকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবে। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় আপনাকে ধরবে না কেউ। ইকোটা একটু কমায়। দুনিয়া আপনাকে ধরবে না কেউ, কিন্তু একখানে ধরা পড়তে হবে। কি ঠিক না বলে? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরতে তোমাদের হবে, আসতে হবে, আমার কাছে জবাব দিতে হবে। বান্দারে লাগামহীন জীবন যাপন করো না। এই জীবন তোমাদের আনলিমিটেড নয়, সকলের জন্য আমি সময়টা নির্ধারণ করে দিয়েছি। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য সময়টা আমি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছি। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন। লাগামহীন জীবন যাপন করো না, মরণের সময়টা কিন্তু বেঁধে দিয়েছি, এক সেকেন্ড আগেও আসবে না। মরণের সময় হয়ে গেলে একটা সেকেন্ড দেরিও করবে না। ঠিক কিনা বলে? লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করবি না, বাড়াবাড়ি করবি না, অহংকার প্রদর্শন করবে না। তোমার মালিক অহংকারী দেখতে পছন্দ করে না। ক্ষমতা দাপট দেখায় না, লেখাপড়ার গৌরব দেখায় না, সম্পদের গৌরব করো না। ক্ষমতা দিয়ে মালাকুল মউতকে ফেরানো যায় না, অর্থ দিয়ে মালাকুল মউতকে ফেরানো যায় না, সৌন্দর্য দিয়ে মালাকুল মউতকে ফেরানো যায় না। ঠিক কিনা বলে? ক্ষমতা দিয়ে যদি মালাকুল মউতকে ফেরানো যেত, আব্রাহাম মারা যেত না। ক্ষমতা দিয়ে যদি আজরাইলকে ফেরানো যেত, নমরুদকে মরা লাগতো না। সম্পদ দিয়ে যদি মালাকুল মউতকে ফেরানো যেত, কারুনকে মরা লাগতো না। সৌন্দর্য দিয়ে যদি মালাকুল মউত ফেরানো যেত, ইউসুফ আলাইহিস সালাম মরতো না। লোকজন দিয়ে যদি চিরদিন টিকে থাকা যেত, রে ভাইরা, অতীতের ইতিহাস সব আমরা ভুলে গেল। 15 বছরের ক্ষমতাসীন স্বৈরাচারদেরকে দেশের মাটি ছেড়ে পালিয়ে যাওয়া লাগতো না। বলেন ঠিক কিনা? এত ক্ষমতা, এত লোক, এত জন, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজেপি সব আপন সন্তানের থেকেও তারা আপন হয়ে গিয়েছিল। কি ঠিক কিনা বলেন? মানুষ তো পাথর মারতো হিসাব করে, ঢিল মারতো হিসাব করে, কিন্তু গুলি করতে তারা হিসাব করেনি। কি ঠিক না বলে? এত পাথর, এত গুলি, এত সব দিয়েও সময় যখন হয়েছে তখন সব শেষ হয়ে গেছে। কি ঠিক না বলে? সম্মানিত ভাইয়েরা, এর দ্বারা প্রমাণ হয় দিন আসবে, জীবনের বেলা ভূমির শেষে মালিকের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ওয়া সুম্মা ইলাইহি তুরজাউন। ইয়া আব্দুল্লাহ, আব্দুর রহমান, কেমন করে, কিভাবে তুমি তোমার রবকে স্বীকার করো? আল্লাহ পাক আমাদেরকে বলছেন, কিভাবে তোমরা আল্লাহকে ভুলে থাকো? তোমরা ছেলে নিষ্প্রাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি। এই জীবনের পরে আবার মরণ এসেছে, তোমরা চোখে দেখেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে সেখান থেকে জীবিত করব। ঠিক কিনা বলে? প্রতি বছর আপনারা এই জমিতে ধান লাগিয়েছিলেন, ধান ছিল না জমিতে? ধান ছিল, জীবন্ত ধানগুলিকে আপনারা কেটেছেন, রোদ্রে শুকিয়েছেন, এমন শুকনো করেছেন সেই ধানের ভিতরে আর পানি ছিল না, জীবন ছিল না। কিন্তু আবার যখন আষাঢ় শ্রাবণ আসবে, আপনার এই শুকনো ধানগুলি কি
কাঁচা মাটির উপরে যখন ফেলবেন, মাত্র 2 দিন পরে দেখবেন সেই ধানকে আল্লাহ জীবন্ত করে তরুতাজা গাছ তৈরি হয়ে যায়। ঠিক কিনা বলে? প্রতি বছর ধানগুলিকে শুকান, গমগুলিকে মেরে ফেলে, রৌদ্রের পর রৌদ্র দ্বীপ, চৈত্র বৈশাখে রৌদ্র শুকায়া শুকায়া তার প্রাণটা শেষ করে দেয়। কিন্তু আবার যখন জমিনে ফেলে, মরা বীজটাকে জীবন্ত করে দেন কে? জোরে বলেন কে? আপনার জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকা শুকনো বীজ থেকে যিনি চারা অঙ্কুরিত করে আপনার আবার রিজিকের ব্যবস্থা করেন, কেন ভুলে যান? এ দেহ জমিনে খেয়ে শেষ করতে পারবে না, বরং স্বজনরা যখন দেহ কবরে দাফন করবে, আপনার মালিক এ দেহ পিঞ্জির আবার জমিন থেকে তার দরবারে হাজির করবে। কিভাবে ভুলে গেলে? কিভাবে তোমার মালিককে অস্বীকার করলে? তোমরা তেমনি তো ছিলে, জীবনের কোন অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে তোমাদেরকে বড় করেছি। আমার ভাইয়েরা, সোনামণি যুবকেরা, তরুণেরা জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা ভয় করো আল্লাহকে। কাকে? আরো জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস-সাদিকিন, সত্যবাদীদের সাথে হও। এই সমাজে মিথ্যাবাদী আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? হযরত দাউদ আলাইহিস সালামের খেলাফত কাল, নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। পাড়ার 3 জন যুবক সুন্দরী এক নারী রাস্তায় দিয়ে যাচ্ছিল। এইটা দেখে তাদের নজরে লেগে শয়তান তাদের মগজে ঢুকে গিয়েছে। পাগলের মতো ছুটতে শুরু করেছে 3 জন যুবক। ওই নারী বিপদে পড়ে দৌড় দিয়েছে আর আল্লাহর কাছে আশ্রয় চাই। মায়েরা বোনেরা ভালো করে শোনেন, আল্লাহর কোরআন বলছে, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, কেউ যখন আল্লাহর কাছে আশ্রয় চায়, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। বলেন আল্লাহু আকবার। এই বাপ, স্বেচ্ছাসেবকের কার্ড হাতে করে গল্প করছো না? মায়েরা বোনেরা ভালো করে কান লাগান। আজকে বাংলাদেশের সব থেকে বড় গজবের নাম হলো নারী ধর্ষণ। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সব থেকে বড় গজবের নাম হলো নারী টিচিং। ও মায়েরা বোনেরা, কেন টিচিং এর শিকার হও? কেন ধর্ষণের শিকার হও? এজন্য পুরুষ যত দায়ী, তার থেকে নারী হলো বেশি দায়ী। বলেন ঠিক কিনা? চোরের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, ধরা পড়লে হাত কেটে দাও। জিনার কথা যখন আল্লাহ বললেন, তখন হলো জানিয়াত ওয়াস-জানি, জিনাকারী নারী হোক আর পুরুষ হোক, তার 100টা বেত লাগাও। চুরির ক্ষেত্রে পুরুষের কথা আগে বললেন, কারণ চুরির কাজে পুরুষ অগ্রণী ভূমিকা পালন করে। আর জেনার ক্ষেত্রে নারীর কথা বর্ণনা করলেন, কারণ জেনার ক্ষেত্রে নারীর ভূমিকা আগে হয়। ঠিক বলেন? ইউসুফ আলাইহিস সালামকে প্রেমের প্রস্তাব আগে ইউসুফ আলাইহিস সালাম দিয়েছিলেন না জুলাইখা দিয়েছিলেন? সেই ইউসুফের মন কাড়ার জন্য, নজর কাড়ার জন্য নানান রঙে রঙিন হয়েছে, নানান সাজে সজ্জিত হয়ে আগের থেকে ঘরটা সাজিয়ে রেখেছিল বিভিন্ন ছবি দিয়া, বিভিন্ন পোস্টার দিয়ে নগ্ন পোস্টার তৈরি করে ঘরটারে সাজিয়েছিল। জুলাইখা নিজেও অপূর্ব সুন্দরী ছিলেন, এরপরও সেজে গুজে
বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাতে চেয়েছিল ইউসুফ হাই তালাক, এদিকে আসো ইউসুফ, এদিকে আসো। নিজেকে এত আকর্ষণীয় করে তুলেছিল। ইউসুফ আলাইহিস ইসলামকে যদি আল্লাহ স্পেশাল ভাবে রক্ষা না করতেন, সেদিন ইউসুফ এই ধোঁকা থেকে বাঁচতে পারত না। বলে ঠিক কিনা? ও মায়েরা, এই সৌন্দর্য চিরদিন থাকবে না। আমার সেজে গুজে এমন করে আজকের নারীরা রাস্তাঘাটে চলাফেরা করে, এই যুবকরা আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি, বাংলাদেশের নারীদের যে চাল চলন, এদেশের যুবকরা এখন অনেক ভদ্র, অনেক ভদ্র। ভদ্র যদি না হতো, ইসলামের ছোঁয়া যদি আমার দেশের তরুণদের না থাকতো, প্রতিদিন হাজার হাজার নারী ধর্ষিতা হতো। বলে ঠিক কিনা? নিজেদেরকে উপস্থাপন করে আজকে পুরুষদেরকে ধ্বংস করছে। সোনালি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, ওমা বোন যেতে হবে পরপারে, রূপেরই ঝলক তোমার মাটিতে মিশাবে, ওমা বোন যেতে হবে পরপারে। ঠিক কিনা বলে? নারীরা এখন দাইরে ভাষণ, রাসূলের কথা তাদের হয় না রে স্মরণ। বলেছেন রাসূল শোনো নারী কুল, বলেছেন রাসূল শোনো নারী কুল, নামাজের কিরাত তোমাদের হয় না উঁচু স্বরে, ওমা বোন যেতে হবে পরপারে, সোনালি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, ওমা বোন যেতে হবে পরপারে। জোরে বলুন ঠিক কিনা? হোটেলে পেস্টি, হোটেলে পেস্টি, হাতে দেয় চুরি, সর্বদাই জল ভরা বুকে। প্রিয় ভাইরা মায়েরা, এভাবে সেজে গুজে রাস্তায় নেমে মন করে চলে, শ্যাম্পু মারা চুল, মহিলা যায় যশোর, চুল যায় কুষ্টিয়া। ঠিক না? ও যায় যশোর, চুল যায় কোথায়? কুষ্টিয়া। প্রিয় মায়েরা, চিরদিন এই যৌবন থাকবে না। আধুনিক বিজ্ঞান আজকে বলছে, মাটিতে যখন মানুষকে কবর দেওয়া হয়, 6 দিন যেতে না যেতে হাত পায়ের নখগুলি খুলে 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 যায়। এই নখের যত্ন আপনারা করেন না? করি না? করেন না? মায়েরা বোনেরা, তোমরা বেশি নখের যত্ন করো, নখ পালিশ দিয়া সুন্দর করে নখটারে সাজায় রাখো। মনে রেখো মা, 6 দিন পরে কবরে যাওয়ার 6 দিন পরে নখ থাকবে না। 9 দিন যেতে না যেতে চুল থাকবে না। 17 দিনের মাথায় পেটটা ফেটে যাবে, পোকা মাকড় এসে জানলা জানলা করে খেয়ে ফেলবে। 60 দিন যেতে না যেতে শরীরের সব বস্তুগুলি খুলে কঙ্কাল পড়ে রবে। 90 দিন যেতে না যেতে হাড়ের সব জোড়গুলি খুলে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গায়ের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলো ঠিক কিনা? 6 দিন পরে গোস্ত খুলে কঙ্কাল পড়ে রবে। 90 দিন পরে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না বলে? ওই মহিলা যুবকরা যখন ধাওয়া করেছে, আল্লাহকে ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন তুমি আমারে বাঁচাও।
আমাদের বিশ্বাস, আজ কোন নারী বিপদে পড়ে যদি আল্লাহরে ডাকে, আল্লাহর কাছে পাবে না, পাবে না। আল্লাহ ডাক শোনে না, শোনে না, শোনে না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে সমুদ্রের অতল তলে তলে গিয়ে মালিককে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। মালিক, তুমি সমহান, আমি আমার প্রতি জুলুম করেছি, জুলুম জুলুম জুলুম। তুমি যদি না ক্ষমা করে দাও, আমি শেষ হয়ে যাব। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি আমার বান্দা ইউনূসের ডাক শুনলাম, বলেন আল্লাহু আকবার। ওয়া নাজ্জাইনাহু, আর আমি তাকে এই কষ্ট থেকে চিরতরে মুক্তির ব্যবস্থা করে দিলাম, বলেন আল্লাহু আকবার। কোরআন বলছে, আল্লাহ পাক বলেন, ইউনূস যদি আল্লাহকে স্মরণ না করত, লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাআসুন। আল্লাহ পাক বলেন, ইউনূস যদি আমাকে স্মরণ না করত, কিয়ামত পর্যন্ত তার আমি মাছের পেটে রেখে দিতাম। হুঁশিয়ার সাবধান, আল্লাহকে ভুলে যাবেন না। মহিলা দৌড় দিয়েছে, আর আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নিজামে তিনটা যুবকের হাত থেকে নারীকে বাঁচাই দিলেন, পড়েন আল্লাহু আকবার। যুবক তিনটা এক জায়গায় বসে বলল, দোস্ত রে, হাত ছাড়া হয়ে গেল। এখন আমরা একটা ষড়যন্ত্র করব, এমন এক কাজ করব যাতে করে এই নারী কারো ঘরের বউ হতে না পারে। পকেটে যুবক প্রেমে ব্যর্থ হয়ে আসির মারে আছে না নাই, বলেন আমাদের দেশে গোপন ভিডিও করে। এখন না সিট মারে না, মোবাইলের ফটো গোপন ভিডিও তুলে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে অশ্লীল ছবি তুলে। মায়েরা বোনেরা, হুঁশিয়ার সাবধান, আজকের ভালোবাসা কালকে তোমার কাল হয়ে যাবে। যত্র তত্র নিজেকে বিলিয়ে দিও না, ঠিক কিনা বলে। ইমোতে ফোন করে, হোয়াটসঅ্যাপে ফোন করে, ঘুরতে গিয়ে কলেজ থেকে পালিয়ে গিয়ে সেই নির্জনে গিয়ে তুমি নিজেকে উজাড় করে দাও। ওই ছবিগুলি ধারণ করে তোমার প্রেমের যেদিন অবসান ঘটবে, ওই ছবি দিয়ে তোমার জীবন সংসার ধ্বংস করে দিবে, বলে ঠিকিরা। ওই যুবকরা চিন্তা করলে মহিলা কারো ঘরে বউ হতে না পারে, কি করতে হবে? তারা বলো, চলো যে আমরা নবী দাউদ আলাইহিস সালামের আদালতে গিয়ে তার বিরুদ্ধে একটা মামলা করব। কি মামলা করবে? বলো চলো যাই। তিনজন যুবক হাজির হয়ে বলল, ওগো নবী নূহ, ওগো নবী দাউদ আলাইহিস সালাম, আপনি নবী বেঁচে আছেন, এত বড় অন্যায় মেনে নেওয়া যায় না। বলে কি হয়েছে? বলে অমুক গ্রামের অমুকের মেয়ে প্রকাশ্য দিন দুপুরে কুকুরের সাথে জেনা করেছে। একবার জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? মামলা সত্য না মিথ্যা? দাউদ আলাইহিস সালাম বলে, তাই নাকি? এত বড় অন্যায় তোমরা কি নিজের চোখে দেখে? হ্যাঁ, আমরা নিজের চোখে দেখেছি। ধরে আনা সেই মহিলাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেল। মহিলাকে গ্রেপ্তার করে আনা হলো। জিজ্ঞেস করলে, বলো তো মেয়ে, তুমি কি সত্যি এই কাজ করেছো? আল্লাহর কসম করে করে বলল, নবী আমি এই কাজ করি নাই। কিন্তু তার পক্ষে আর কোনো সাক্ষী নাই। অন্যদিকে তিনজন পুরুষ সাক্ষী দিয়েছে, নিজের চোখে দেখেছে। নবী দাউদ আলাইহিস সালাম রায় ঘোষণা করলেন, আগামীকাল এই মহিলাকে 100টা বেত্রাঘাত করা হবে। এই রায় যখন ঘোষণা হয়েছে, বাদীরা দারুণ খুশি, আনন্দ করে মচে তাও দেয়, বন্ধুদের কাছে ফোন করে মিষ্টি বিলাস। ওইখানে বসেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, আগামী দিনের নবী, ছোট মানুষ। বাদীদের এই আচরণ দেখে তার একটা সন্দেহ জাগছে। মামলা করলো, তারা অপরাধ করেছে, মহিলা সাজা পাবে, তা আনন্দের কি? আল্লামা সাঈদী ধর্ষণ করেছেন, নারী ধর্ষণ করেছেন, মানুষ খুন করেছেন, ট্রাইব্যুনাল গঠন হয়েছে।
তদন্ত কর্মকর্তারা তদন্ত করছে শাহবাগে নারী পুরুষ জমা হয়ে বিচারের দাবি করতে হবে কেন? ঠিক কিনা বলে? কথা বলে। বাংলাদেশে কত ঘটনা ঘটে, সব ঘটনার জন্য তো শাহবাগ লাগে না, সব ঘটনার জন্য তো রাস্তায় নেমে আসা লাগে না, সব মামলাগুলি তো নিজের মতোই চলে। কিন্তু সাইদের জন্য শাহবাগ তৈরি করতে হবে কেন? নারী পুরুষ রাত জেগে জেগে মিটিং করতে হবে কেন? ও মুসলমান, একবার হৃদয়ের ভিতরে প্রশ্ন জাগে না? জাগে না? সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়োজন দেখি বোঝা যাচ্ছিল তার একটা মিথ্যার নাটক এখানে মঞ্চস্থ করে। আসলে অজুহাত এগুলি নয়, বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম হতে দিবে না, আলেমদেরকে সামনে বাড়তে দিবে না, তার ষড়যন্ত্র করেছে বলে। ঠিকিরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ দিয়েছিল ফেরাউন। টার্গেট হলো মুসার কাছে যেন মুসলমান আর না যায়। সম্মানিত ভাইরা আমার, আল্লামা সাঈদীকে ধর্ষণের মামলায় জন্য দিতে চেয়েছিল, জনগণ যেন সাঈদীর মাহফিলে আর না যায়। ঠিক কিনা বলে? পাগলেরা জানো না, বাধা দিয়ে ভালোবাসা কমে না, বরং আল্লাহর দ্বীনের ভালোবাসা আরো বেড়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম এই দৃশ্য দেখে তার একটা সন্দেহ জাগলো। বাবাকে বলল, বাবা, এদের আচরণ দেখে আমার কেন যেন সন্দেহ লাগে, আপনি যদি আমাকে একটা দিন সময় দেন, মামলাটা আমি পুনরায় তদন্ত করে দেখতে পারি। সন্তানের প্রতি কনফিডেন্স ছিল বাবা। তিনি বললেন, ঠিক আছে, তুমি মামলা তদন্ত করে দেখতে পারো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা, বিচার যদি করতে হয় ক্ষমতার দরকার, আপনি আমাকে একদিনের জন্য গদিটা দিয়ে দিবেন। দাউদ আলাইহিস সালাম সন্তানকে বসালেন ক্ষমতায়, তিনি পাশে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তদন্ত কর্মকর্তাকে বলেন, 3 জন যুবককে ধরে আনো। 3 জন যুবককে ধরে 3টা ঘরের ভিতরে আটকায় দিলেন। এবার একজন একজনকে ডাকলেন। প্রথম জনকে ডেকে বলছেন, বাবা, সত্যি কি তুমি দেখেছো এই মেয়েটি কুকুরের সাথে ধর্ষণ করেছে? বলে, জি হুজুর, নিজের চোখে দেখেছি ডাইরেক্ট। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বলো তো দেখি কুকুরের রং কেমন ছিল? এখন এই যুবক তো বিপদে পড়েছে, কুকুরের রং কেমন? কেমন কুকুর? একটা তো কিছু বলতে হবে নাকি? বলছে কুকুরের রং ছিল লাল। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বলে লেখেন। প্রথম জন বলছে কুকুরের রং লাল, এটা আটকায় দেন। 2 নম্বরটারে ডাকেন। 2 নম্বরটা ডেকে বলো, বাবা, বলো তো দেখি সত্যি কি তুমি নিজের চোখে দেখেছো নাকি বন্ধুদের খপ্পরে পড়েছিল? না হুজুর, ডাইরেক্ট। সুলাইমান আলাইহিস সালাম বলেন, বলো তো দেখি কুকুরের রং কেমন ছিল? আগেরটা কি বলেছে? এ কি জানে? কি প্রশ্ন হয়েছিল তাও জানে না, কি জবাব দিয়েছে তাও জানে না। এবারে যুবক মাথা চুলকে বলছে, হুজুর, কুকুরের ছিল কালো। কয়টা হলো? কুকুর কয়টা? একটাও না। কুকুরই ছিল না, মামলাই তো মিথ্যা। ঠিক কিনা বলে? সুলাইমান আলাইহিস সালাম 3 নাম্বারটা ডাকলেন। বলো তো দেখি তুমি আসলে নিজের চোখে দেখেছো নাকি টাকা পয়সার কারণে লোভ লালসায় পড়ে বলছো? বলে, না হুজুর, ডাইরেক্ট দেখেছি। বলো তো দেখি কুকুরের রং কেমন ছিল? এবার সেই যুবক বলছে, অর্ধেক লাল অর্ধেক কালো। কারো সাথে মিলল? সুলাইমান আলাইহিস সালাম 3 জনকে এক জায়গায় হাজির করলেন। তাদের সাক্ষ্য এবার পড়ে পড়ে শোনালেন। একজন বলল লাল, একজন বলল কালো, একজন বলল অর্ধেক কালো অর্ধেক লাল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এবার তোমরাই বলো কুকুর কয়টা ছিল? মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম এবার গদি ছেড়ে বাবাকে বললেন, বাবা, এবার আপনি বাকি বিচারটা করেন। একজন সতী সাধবী নারীর বিরুদ্ধে মিথ্যা মামলার সাক্ষী দেওয়ার অপরাধে নবী দাউদ আলাইহিস সালামের কোর্ট অর্ডার করলেন তাদেরকে
তিনজন যুবককে দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে মারার অর্ডার করলেন। আমার ভাইরা, আজকে যদি নবী দাউদ আলাইহিস সালামের আদালত থাকতো আর সুলাইমানের মতো বিচারক থাকতো, আজকের মিথ্যাবাদীদের দৃষ্টান্তমূলক শাস্তি হতো। বলে ঠিকিরা? আল্লাহ পাক বলছেন কুন মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, মিথ্যাবাদীদের দলে যায় না। বলে ঠিকিরা? আমাদের দেশে মিথ্যাবাদী আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কম না বেশি? রাতেও মিথ্যা কথা বলে, দিনেও মিথ্যা কথা বলে, ঘরেও মিথ্যা কথা বলে, বাইরেও মিথ্যা কথা বলে, টেলিভিশনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, পেপারে মিথ্যা কথা বলে, মিথ্যা বলে 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 যাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ পাক বলছেন ইমানদারেরা খবরদার, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে হও, মিথ্যাবাদীদের দলে যায় না। কে শুনে কার কথা? আমি তো আপনাদের মতো একজন সাধারণ মানুষ। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ডেকেছিলেন। কয় বছর? একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস না, 1 বছর, 2 বছর না, 950 বছর জাতিকে ডেকেছিলেন। লাহুম জাআলু আসামিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম। যখন তিনি জাতিকে ডাকতেন, ওই লোকেরা কানের ভিতর আঙ্গুল দিয়ে বসে যেত, চাদর দিয়ে মুখ ঢেকে ঢেকে চলত। হুদ আলাইহিস সালাম ডাক দিলে একই আচরণ করত। আমার ভাইয়েরা, 2024 সালে আজকে মুসলমানরাও কানে আঙ্গুল দিয়ে দিয়েছে, মুখ ঢেকে ঢেকে চলছে। বলেন ঠিকিরা? কোরআন তাকে ডাকছে, অথচ শুনবে না বলে কানে আঙ্গুল। কি কষ্ট হচ্ছে আপনাদের? আজকেও 5 বার আজান হয়েছিল, হয় নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আপনারা বলেন যত মানুষ আজান শুনেছে, নামাজ কি সবাই পড়েছে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদিদের কথা বাদ দিলাম, যারা মুসলমান আজান শুনেছিল যারা, আপনারা বলেন তো সব মুসলমান কি নামাজ পড়েছে? দুনিয়ার সব মুসলমানের কথা বাদ দিয়ে দিলাম। আমার সামনে যারা এসেছেন, মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, আজান শুনেছেন 5 বার। আমার বিশ্বাস 2-4 জন এমনও মানুষ আছে আজান শুনেছে, নামাজ পড়ে নাই। কি আছে না? আছে না? প্রতিদিন আল্লাহ ডাকে যায় না, তারপর ওরা কানে আঙ্গুল দিয়ে দিয়েছে, মুয়াজ্জিন তোমার কথা শুনবো না। ওটা মুয়াজ্জিনের কথা নয়, ওটা তোমার মালিক আল্লাহর কথা। বলে ঠিকিরা? রমজানের চাঁদ দেখে রোজা রাখে না, টাকা থাকা হজ করে না, যাকাত দেয় না। 5 বছর পরে পরে দেশে নির্বাচন হয়, আল্লাহর আইনের পক্ষে ভোট চাওয়া হয়, বাতিল আসে। এদেশে কত মানুষ আছে ভোট দেয়, কোরআনের পক্ষে ভোট দেয় না। এমন মানুষ এই আলমডাঙ্গায় আছে না নাই? এখানে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আজান শুনে নামাজে গেল না, রমজানের চাঁদ দেখে রোজা রাখলো না, আলেমদের সাথে গেল না, কোরআনের সাথে মিশলো না, আল্লাহর দলে দল করলো না, নবীর দলে দল করলো না, আল্লাহর শিখানো স্লোগান দিল না, আল্লাহর দেখানো রাজনীতি করলো না, আল্লাহর দেওয়া অর্থনীতি পালন করলো না, আল্লাহর দেওয়া সমাজনীতি পালন করলো না, আল্লাহর কোন নীতি মানলো না। শুধু নামাজ পড়েই বান্দা জান্নাতের স্বপ্ন দেখে, আশায় ঘুরে বাড়ি, শুধু নামাজ পড়ে জান্নাত হবে না। হবে? সম্মানিত ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালাম ডাক দিতে গেলে জাতির লোকেরা তো শুনলই না। 950 বছর দাওয়াত দিলেন, দিনেও গেলেন, রাতেও গেলেন, মাত্র 80 জন মানুষ ঈমান এনেছিল। কতজন? আজকে আপনারা 80 থেকে কম না বেশি? 80 থেকে কম তো কম, কিছু বেশি আছেন, ঠিক কিনা বলেন? নবী নূহ 950 বছর ডেকে
80 জন মানুষ পেয়েছে। কমিটির লোকেরা হতাশ হবেন না, আপনারা তো নবী না, আপনারা ডাক দিয়েছেন জনপদের মানুষকে, এই ডাকে সাড়া দেয়নি যারা, নূহ আলাইহিস সালামের জাতির মানুষ হিসাবে বিবেচিত হয়ে যাবে তারা। আল্লাহ মাফ করুক, ঠিক কিনা বলে? কানে আঙ্গুল দিয়ে দিয়েছে। লোকেরা বলছে মাহফিল বেশি হচ্ছে। তো মাহফিল বেশি হচ্ছে তো কি হয়েছে? একই সিনেমা বারবার দেখায়, লোকজন হাজার হাজার লোক একই সিনেমা বারবার দেখে, একই নায়িকার গান বারবার শুনে কই ক্লান্তি তো লাগে না, ঠিক কিনা বলে? আসলে জাতির কপাল পড়ে গেছে। তাফসীর বেশি হচ্ছে এটা বড় কথা নয়, জাতি কানে আঙ্গুল দিয়ে বসে গেছে। হুজুররা যাই বলুন, আমরা রাজনীতিতে যাব না, হুজুরদের কথা শুনবো না, ওই মোল্লাদের দলে যেতেই হবে। বন্ধু, তোমাকে যেতেই হবে, আজ না হয় কাল তোমাকে যেতে হবে। মরণের করে তোমাকে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে দিলে দিলাম। হুজুররা তোমার পিছনে লেগেছে, হুজুর তোমাকে নেবেই নেবে। তোমার ওই মরা লাশ নবী নেবে কিনা আমরা বলতে পারবো না, তবে তোমাকে নবীর মিল্লতে আমরা দিয়ে ছাড়বো, বলে ঠিকিরা? মায়ের আজকে পর্দা তোমার ভালো লাগে না, এত যত নসিহত মায়েরা, পর্দা তোমার ভালো লাগে না, কিন্তু তোমাকে পর্দা করতেই হবে। 17 গজ কাপড় জড়াইয়া তোমাকে কবরে আমরা রাখবো, ওই কবরে যাওয়ার আগেই তোমার 100% পর্দা তোমার হবে, বলে ঠিকিরা? সেই পর্দা করে তোমার হয়তো আর কোনো লাভ হবে না, ঠিক না বলেন? আজকে নামাজ ভালো লাগে না, ও মুসলমান, মরণের পরে কবরে রাখার আগে অন্তত তোমার নামাজ দেওয়া হবে। ওই নামাজ দিয়ে তোমার কি হবে জানি না বন্ধু, কিন্তু নামাজ তোমার দেওয়া হবে। জাতি লোকেরা কানে আঙ্গুল দিয়ে বসে গেল, শুধু বসে থাকলো না, তারা ষড়যন্ত্র করলো। নবী নূহ আলাইহিস সালাম যদি আবার আমাদের কাছে আসে, ওই কথা যদি আবার বলে, আমরা পাথর মেরে নূহ আলাইহিস সালামকে মজা দেখাবো, পরে নাউজুবিল্লাহ। এক কথা আমরা শুনতে চাই না। সম্মানিত ভাইরা আমার, বিগত 15 বছর একই কথা বলা হয়েছিল, এই আলেমদের কথা বন্ধ করতে হবে, এই জামাত ইসলামের কথা বন্ধ করতে হবে। মানুষকে আল্লাহর ভয় দেখায়, পরকালের ভয় দেখায় আমাদের কর্মীদেরকে তারা বিভ্রান্ত করে। অতএব এই দলকে দল করতে দেওয়া হবে না, এদেরকে গণতান্ত্রিক অধিকার দেওয়া হবে না, এদেরকে নির্বাচনে আসতে দেওয়া হবে না। সেই জন্য দল নিবন্ধন ক্যান্সেল করে দিয়েছিল, দলকেও তারা নিষিদ্ধ করে দিয়েছিল। ওরা জানে না এই দল জামাত ইসলামের নয়, এই দল মুজাহিদ নিজামের নয়, এই দল মওদুদের নয়, এই দল হলো আল্লাহর দল, বলে ঠিক কিনা? আল্লাহর দল নিষিদ্ধ করলে আল্লাহ বসে থাকে? কথা বলে বসে থাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে পুরায়া আল্লাহ দল নিষিদ্ধ করতে চেয়েছিল নমরুদ। আল্লাহ জুতা পিটা করে নমরুদকে বিদায় করে ইব্রাহিমের আনিত দ্বীন বিজয় করে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। ফেরাউনকে সাগরে চুবায়া আল্লাহর দ্বীন বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল ফেরাউন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বাঁচায় নিলেন, আর ফেরাউনকে ওই সাগরে চুবায়া আল্লাহর দ্বীনের বিজয় দিয়েছেন, ঠিক কিনা বলেন? আগস্টের কোন তারিখে? 5 আগস্ট, 1 আগস্ট এদেশের ইসলামী রাজনীতি নিষিদ্ধ করলো। আল্লাহ কতদিন তাদের ক্ষমতা রাখতেন জানি না, হতেও পারে আল্লাহর দ্বীনকে নিষিদ্ধ করার জন্য আল্লাহ তাদেরকে বিদায় করে দিয়েছেন। 1 তারিখে দ্বীনের আন্দোলন নিষিদ্ধ হলো, 5 তারিখে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দেশ থেকে তাড়াই দিয়েছেন, বলে ঠিকিরা? সম্মানিত ভাইরা আমার,
নূহ আলাইহিস সালামের জাতি সিদ্ধান্ত নিল নূহরে পিটাতে হবে, যেই কথা সেই কাজ। নূহ আলাইহিস সালাম যখন আবার দিনের দাওয়াত নিয়ে আসলেন, জাতি লোকেরা তারে পাথরে মারা শুরু করলো, ইট পাটকেল মারা শুরু করলো। মারতে 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 নবী নূহ আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। পরে নাউজুবিল্লাহ। কতক্ষণ পরে জ্ঞান ফিরল, আল্লাহ পাক জানিয়ে দিলেন নূহরে, তুমি যতই ঘুরো নূহ এই জাতির কাছে, যতই দাওয়াত নিয়ে যাও, তারা ঈমান আনবে না। যে কয়জন ঈমান এনেছে এর বাইরে আর কেউ ঈমান আনবে না। নবী নূহ আলাইহিস সালাম অধৈর্য হয়ে গেলেন। এত বললাম, এত ঘুরলাম, লোকেরা ঈমান আনলো না। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, মালিক তোমাকে মানে না যারা, তোমার দিন মানে না যারা, এদেরকে তুমি ধ্বংস করে দাও। নবীকে কষ্ট দিয়েছে, নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে। মাকে কষ্ট দেবেন না, মায়ের দোয়া আল্লাহ কবুল করে নাই শর্তহীন ভাবে। মুসাফিরকে কষ্ট দেবেন না, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নাই শর্তহীন ভাবে। মাজলুমকে কষ্ট দেবেন না, জুলুম করবেন না, কারণ মাজলুমের দোয়া আল্লাহ শর্তহীন ভাবে কবুল করে দেয়। এই তো ঝিনাইদহের আনোয়ার নামের জানোয়ার কত মানুষকে পিটিয়েছে, কত মানুষকে ঘর ছাড়া করেছে, প্রতিবেশীর ছেলেটারে ধরে পিটিয়েছে। মা হাতে পায়ে ধরে বলেছিল, আনোয়ারের ছেলেটারে ছেড়ে দে, ছেলেটারে ফেরত দাও, 14 গোষ্ঠী নিয়ে তোমাদের দল করব। সেদিন আনোয়ার নামের জানোয়ার বলেছিল, তোদের মতো রাজাকারের দরকার নেই। পিটায় পিটায় ছেলেটারে হত্যা করলো। মায়ের কাছে লাশ যখন ফিরায় দিল, দুঃখিনী মা সন্তানের লাশ দেখতে গিয়ে দেখে দুটো চোখ নেই। মারার পরে ওই জালেমরা সন্তানের দুটো চোখ পর্যন্ত উপড়ায় ফেলেছে। মা কেঁদে বলল, মালিক দুনিয়ার কোন আদালত আমার অভিযোগ শুনবে না, জানোয়ার আমার সন্তানের চোখ তুলে নিয়েছে হত্যা করে, তোমার দরবারে বিচার দিলাম। মায়ের দোয়াটা কত সিরিয়াসলি কবুল হলো, বেশি দিন লাগলো না। ওই জানোয়ারকে আল্লাহ ভারতের মাটিতে নিয়ে বন্ধুদেরকে দিয়া কুবায়া কুবায়া খন্ড খন্ড করে পলিথিনে ভরে ছিটাই দিয়েছে। কুত্তা শিয়ালে খেয়েছে, জানাজা হয় নাই। ঠিক না? এই জন্য আলেমদের মনে কষ্ট দেবেন না, দিনের দায়ীদেরকে কষ্ট দেবেন না। সামনে কিন্তু বদল আসছে বন্ধু, এই বদলেই দেখবেন নির্বাচন যখন আসে লোকেরা পাড়া মহল্লা ঘিরে ঘিরে বসে। আপনাদের অঞ্চলে কেমন হয় জানি না, আমাদের অঞ্চলে দেখি লোকেরা লাঠি সোটা নিয়ে বসে থাকে, তৃণমূলের লোকজন এদিকে ঢুকতে না পারে। আমি নিজে তার প্রমাণ। এই পাড়াতে তৃণমূলের লোককে ঢুকতে দেবে না, ওই পাড়াতে তাদের লোক যেন না যায়। বন্ধুরে আমার, আমরা তো গিয়েছিলাম কোরআন হাতে করে দিনের জন্য, আমরা গিয়েছিলাম আল্লাহর আইন সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য। একরামুলকে ঢুকতে দাওনি তার মানে নয় একরামুল আসল কথা ছিল না, আল্লাহর কোরআনকে তোমরা ঢুকতে দাও নাই বলে। ঠিকই না? নির্বাচন আসলে বিভিন্ন দলের লোকেরা লাঠি সোটা নিয়ে বসে থাকে। খবরদার শফিউল আলমের মানুষ যেন এই বাড়িতে ঢুকতে না পারে। ভাই, শফিউল আলম বকুলের লোক ফিরাও নাই, তুমি আল্লাহর কোরআনকে ফিরিয়ে দিয়েছো, নবীর আদর্শকে ফিরিয়ে দিয়েছো, তুমি হত্যার যোগ্য ধ্বংসযোগ্য অপরাধ করেছো। ঠিক কি বলেন? এই জন্য আল্লাহ পাক চিন্তা করলো, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, মরণকে ভয় কর, আল্লাহকে ভয় কর।
ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, ওই দিন ভয় করো যেদিন কেউ কারোর কাজে লাগবে না। নবী নূহ আলাইহিস সালামকে তারা পিটিয়ে ক্ষতবিক্ষত করেছে, মাজলুম নবী দোয়া করেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক বলেন, নূহ আমি এদের ধ্বংস করে দেব, প্লাবনের পানি দিয়ে আমি তাদেরকে চুবাইয়া মারব। তোমাকে কষ্ট দিয়েছে, তোমার শরীরে রক্ত ঝরিয়েছে, প্লাবনের পানি দিয়ে তাদের মারব। কিন্তু বন্যা যখন আসবে আমার ঈমানদাররা কোথায় যাবে? ঈমানদারদেরকে বাঁচানোর দায়িত্ব আল্লাহর আছে না নাই? এইজন্য আল্লাহ পাক বলেন, নূহ একটা নৌকা তৈরি করো, বন্যার পানি যখন আসবে আমার মুমিন বান্দাদেরকে নৌকায় তুলে নেবে। পানি যতই বেশি হোক, পানি যত বাড়বে নৌকা তত ভরে যাবে, ঠিক কিনা বলেন? নৌকা তৈরি হল। নবী নূহ আলাইহিস সালাম শেষবারের মতো বললেন, জাতির লোকেরা, বাঁচতে যদি চাও নৌকায় উঠো। জাতির লোকেরা বলল, নবী নূহ, বাঁচার জন্য তোমার নৌকায় উঠবো না, প্রয়োজনে পাহাড়ে গিয়ে উঠবো। ওদের ধারণা ছিল বন্যার পানি পাহাড়ে উঠতে পারবে না। আপনারা বলেন তো দেখি, আল্লাহ বন্যার পানি পাহাড়ে তুলতে পারে না? পারে না। ফিরআউনের ধারণা ছিল আমাকে কেউ মারতে পারবে না। নমরুদের ধারণা ছিল আমাকে কেউ, আল্লাহকে আমি মারতে গিয়েছিলাম, আল্লাহ তো থাকলে আমাকে ওখানেই ধরত। ওখান থেকে চলে এসেছি যেহেতু, আল্লাহ টাল্লাহ আর কেউ। আব্রাহা ভেবেছিল আল্লাহ নাই, তার ঘর ভাঙতে এসেছি, কই কেউ তো নাই, ফেরেশতা নাই, আব্দুল মুত্তালিব সেও নাই। মনে কত বড় আশা, আল্লাহর ঘর ভেঙে দেবে। ভাইরা আমার, বিগত স্বৈরাচার মনে করেছিল আমাকে সরাবার কেউ নাই, হেফাজতে ইসলাম নাই, বিএনপিও নাই, জামাত শিবিরও। তাই তো চাচা ওবায়দুল কাদের খালি অহংকার করে বলতো, খেলা হবে, আন্দোলন কবে হবে? এই ঈদে, সামনে ঈদে। দেখতে দেখতে 15 বছর সামনে আছে, আর 5 বছর বাঁচবো বা কয় বছর। ধরে নিয়েছিল তাদেরকে কেউ খেদাইতে পারবে না, ঠিক এরা বলে। সম্মানিত ভাইয়েরা আমার, ওদের ধারণা বন্যার পরে পাহাড়ে উঠতে পারবে না। জাতির 3 জন লোক পাহাড়ের উপরে গর্তের ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নূরে আমি এদেরকে বন্যার পানি দিয়ে মারতে পারতাম, কিন্তু তা করব না। একটা ভিন্ন কায়দায় তাদেরকে মারবো, পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। সেটা হলো এইরকম, আল্লাহ পাক তাদের গর্তের ভিতরে বসায় পেশাবের চাপ দিলেন। এত পেশাবের চাপ, গর্তের ভিতর থেকে বাইরে যাওয়ার সময় তাদের আর হাতে হলো না। 3 জন যুবক 3 দিকে মুখ করে গর্তের ভিতরে পেশাব করা শুরু করলো। এই পেশাব না সেই পেশাব, আল্লাহ গজবের পেশাব করাচ্ছেন। পেশাব করতে 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 গর্ত ভরাট হয়ে গিয়া আল্লাহ নিজেদের পেশাবে তাদেরকে চুবায় মেরেছে। আল্লাহু আকবার। নমরুদকে আল্লাহ আজরাইল পাঠায়া ছাড় দিয়ে মারতে পারতেন, করলেন না। মশা ঢুকায় জুতা পিটা করে দৃষ্টান্ত দিয়েছেন। ফিরআউনকে আল্লাহ তাআলা সাগরে চুবায় মেরেছেন। রব দাবি করেছে, এখন রব পানি খেয়ে মরছে। গোটা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ অনন্য দৃষ্টান্ত দিয়েছে রবের কি দাসা, ঠিক কিনা বলেন? আব্রাহাকে আল্লাহ সাফা পাহাড়, 2টা পাহাড় একত্রিত করে জাদা করে তাদেরকে পিছিয়ে দিতে পারতেন, আল্লাহ করলেন না। সাধারণ পাখি পাঠালে কি হলো? ভিতরে ভাইরা আমার, পাখি এসে পাথর নিক্ষেপ করে করে আব্রাহাকে শেষ করে জগতে দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন। ক্ষমতা যতই বড় হোক, আমার পাখির কাছে তোদের ক্ষমতা কাজে লাগে না, বলে ঠিক কিনা? বন্ধুরে আমার, ওদেরকে আল্লাহ বন্যার পানিতে ডুবাতে পারতেন, তা না করে নিজেদের পেশাবে ডুবে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছে।
বিগত স্বৈরাচারকে আল্লাহ আগামী নির্বাচনে পরাজয় করিয়েও সংসদ থেকে বের করতে পারতে, কিন্তু আল্লাহ দৃষ্টান্ত রেখে দেওয়ার জন্য নির্বাচন নয়, জামাত ইসলামী নয়, হেফাজত নয়, বিএনপি নয়, আবু সাইদের মতো ক্ষুদ্র ছেলেদেরকে দিয়া রান্না করা ভাত রেখে তাদেরকে তাড়াই দিলেন। সরকারও নাই, মসজিদ ইমাম পর্যন্ত নাই, বলেন ঠিক কিনা? পৃথিবীতে আল্লাহ একটা দৃষ্টান্ত দিয়ে দিলেন। এত বড় ক্ষমতার অধিকারী যারা নিজেকে নিজের দেশটা মনে করতে, এটা তার বাপদাদার ভিটে মাটি, কি ঠিক না? আমাদের কথা ওরা শোনে নাই, মৌলবীর কথা কে শোনে? বিগত দিনে আমরা ওয়াজ করেছিলাম, এক গরু চড়তে চড়তে জঙ্গলের দিকে যাচ্ছে, জঙ্গলের বাঘ তাকায় দেখলো গরু এদিকে আসছে, তার মানে জঙ্গল দখল করবে বোধহয়। বাঘের ধারণা এই জঙ্গল আমার বাপদাদার ভিটে মাটি, গরু কেন আসবে? ওর ধারণা যেখানে আমরাই ছিলাম আমরাই থাকবো, আর কেউ, এদেরও ধারণা তাই ছিল, কি ঠিক না? বাপ স্বাধীন করে দিয়ে গেছে, এখানে আমরাই, মোল্লারা কেন? বাঘ আক্রমণ করেছে, বলছে তুই এখানে? গরু বলো মহারাজ চড়াই করতে এসেছি। বাঘ বলো বুঝতে পেরেছি তোর মতলব, চড়াই করার নাম করে জঙ্গল দখল করবি। হাওয়া করেছে, গরু তো চিন্তা করলো এই মূর্খের সাথে তর্ক করা যাবে না, হয় যা খাতা যায় না কল সালামা, মূর্খের সাথে তর্ক করে লাভ নাই, যার বাঁচাতে হবে একদম। বাঘ চিন্তা করলো তোর এমন ধমক দেব জীবনও যাতে আর কেউ আমার বিরুদ্ধে রাজনীতির মাঠে না আসে। ছাপলা চত্বরে মায়ের এমন করে দিল যাতে কোনো মূলবি আর ঘর থেকে বের না হয়, ঠিক ঠিক না বলে? আগের দিন তারা গিয়েছিল তার গদি ছাড়াতে, পরের দিন গেল মা বলার জন্য, মা ধরতে, মা তুমি যা হয়েছে তুমি মা জননী মাফ করে দাও, মানে জীবন বাঁচার মালিক তারা, কি ঠিক না? দেখেননি বাঘ ধাওয়া করেছে, গরু তো পালাতে গিয়ে সামনে দেখে পুকুর, সেই পুকুরে লাফ দিয়েছে, কিন্তু পুকুরে ছিল না পানি, শুধু কাদা। গরু পড়ে গিয়ে আর উঠতে পারে না। বাঘ চিন্তা করলো তোরে ছাড়বো না, সেও লাফ দিয়েছে, কিন্তু গরুর কাছে যেতে পারলো না, 5 ফিট দূরে পড়ে গেছে বাঘ। এখন বাঘেরও 4টা পা কাদায় দেবে গেছে, খুব চেষ্টা করে উঠতে পারে না। কাদায় যদি পা ধরা পড়ে উঠতে পারে? ধমকের পর ধমক। গরু বলছে মহারাজ এত ধমক দিচ্ছ কেন? আছি তো, ধরো খাও মারো, পালিয়ে তো যায়নি, কি ঠিক না? এত জেল জেল হলিয়া মামলার পরে কি আমরা পালিয়ে গেছিলাম? পালিয়ে গেছিলাম? বীর সেনানী মহানায়ক এই 70 বছরের মৃত্যু ডক্টর শফিকুর রহমান, তাকে পরামর্শ দেওয়া হয়েছিল স্যার আপনি দেশ থেকে চলে যান। উনি বলছে আপনারা যান, আপনারা গেলে অসুবিধা হবে না, কিন্তু আমি যদি চলে যাই এদেশের ইসলামী আন্দোলন থাকে না, অতএব আমি আমার জীবন চলে যাবে, বাংলার 1 ইঞ্চি জায়গা ছেড়ে যাব না। আল্লাহু আকবার। জেলখানায় যাওয়ার জন্য গাঠি গুঠি সব সাজায় রাখতেন। একবার পুলিশ এসেছিল, উনি নিজে বলছেন রাতের বেলায় মেহমান আসলো, আমি বললাম যে ঠিক আছে আমি আর রেডি, কারণ মাঝে মধ্যে তো যাওয়া লাগে, এই জন্য আমরা ওই ঘরটাকে নিজের ঘর মনে করি, আর এটাকে আমরা মানে ভাড়া বাড়ি মনে করি। আল্লাহু আকবার। এত জেল জুলুমের পরেও দেশে আছি, কি আছে না? গরু বলছে যে যাইনি তো ধরো, কারণ গরু তো জানে ধরা পড়ে গেছে, তুমি রঙিলা যাবে। কতক্ষণ পরে গরু বলছে মহারাজ একটা কথা তোমাকে বলি, তোমার গায়ে অনেক শক্তি, বলো তো দেখি তোমার কোন মালিক আছে নাকি? বাঘ অহংকার করে বললো এই জন্য তুই গরু রে, আমার আর মালিককে? আমি তো সব। কি জঙ্গলে ও সব না? বাঘের চিন্তা হলো আমি মালিক, আমি খালি কানা রব্বুকুম আলা, আমার উপরে আছে কোন শালা? এরা মনে করেছিল আমাদের উপর আর কেউ নাই, কি ঠিক এরা বলে? সেনাবাহিনীর একটু বাড়াবাড়ি করছিল, 25 ফেব্রুয়ারি সাইজ করে দিয়েছি বিডিআরকে দিয়ে। বিডিআর এর ভিতরে কিছু বিদ্রোহী ছিল, মামলা দিয়ে শেষ করে দিয়েছি। ক্ষমতা আসার আগে 28 অক্টোবর লক্ষ্মী বৈঠার তাণ্ডব দিয়ে
সেখানেও আমরা শক্তির চালান দিয়ে দিয়েছি। হেফাজতের মুলবিরা লাফালাফি করছিল, শাপলা চত্বরে সাইজ করে দিয়েছি। বিএনপির লোকেরা বাড়াবাড়ি করছিল, তারেক রহমানকে বিদেশে পাঠিয়ে দিয়েছি, খালেদাকে জেলে ভরে দিয়েছি। ঠিক না বলে? চাকরি দিব বলে ক্ষমতা এসেছে, ঘরে ঘরে মামলা দিয়া সবাই কাবু করে দিয়েছি। অতএব আমার উপর আর কেউ নাই। কি বন্ধু আমার, গরু বলল মহারাজ তোমার গায়ে অনেক শক্তি, তোমার কেউ নাই, তোমার কোনো মালিক নাই, কিন্তু আমি গরিব, আমি গরু দুর্বল, কিন্তু আমার একজন মালিক আছে। আল্লাহু আকবার। আমার মালিক সারাদিন যখন আমাকে পাবে না, গুহার ঘরে না পেয়ে মালিক আমাকে খুঁজতে বের হবে। খুঁজে 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 এই গর্তে যখন পাবে, আমার মালিক এই গর্ত থেকে আমাকে নিয়ে যাবে। ঠিক না বলে? কিন্তু তোমার যেহেতু কোনো মালিক নাই, এতদিন ক্ষমতা ছিল চালিয়েছো, আজকে যে বিপদে পড়েছো, এই বিপদ থেকে তোমাকে বাঁচাবার জন্য কেউ আসবে না, কারণ তোমার মালিক নাই। কেমন হতে পারে আমার মালিক যখন আমাকে উদ্ধার করতে আসবে, আর তারা যদি মনে করে তোমার কারণে আমার এই বিপদ, মালিকের লোকজন আসবে, সাঙ্গ পাঙ্গ ডাকবে, এমন পেটান পিটাবে, এই গর্তে তোমার দাফন হবে, ওই জঙ্গলে গিয়ে আর কোনোদিন রাজনীতি হবে না। বলে ঠিকই না? আমরা বলেছিলাম বাড়াবাড়ি করো না, ক্ষমতার একক মালিক মনে করো না, আল্লাহর মালিক জানো, তওবা করো, ফিরে আসো। তোমরা নিজেদেরকে সকল ক্ষমতার মালিক মনে করো, কিন্তু আমাদের একজন মালিক আছে, আমরা যখন বিপদে পড়বো মালিক আমাদের বাঁচাই নেবে। বলে ঠিক কি না? 1 তারিখ ছিল আমাদের সব থেকে বড় বিপদ। সন্ধ্যা যখন লাগতো, গরু ছাগল বেড়া ঘরে আসতো, কিন্তু সেই জুলাই আর আগস্টের সন্ধ্যা যখন লাগতো, আমাদের মতো মানুষরা ঘর ছেড়ে বন বাজারে চলে যেতে হতো। ঠিক না? মায়ের চেহারা দেখা যেত না, স্ত্রীর চেহারার দিকে দেখানো যেত না, চোখ মুখটা শুকায় যেত। ছোট্ট ছেলেরা সামনে এসে কাঁদতো, আপু তুমি কোথায় যাও? আমার ভাইয়েরা, আমাকে এই মা এসে কতদিন বলেছে যা চলে যা, আব্বা কতদিন বলেছে চলে যাও। এই শীতের দিন আর গরমের দিন ঘর থেকে বের করে দিয়েছে। ওদের ধারণা বন বাজারে গিয়ে শ্রীগালের খাওয়া হও, সেও ভালো, এই জালেমের হাতে পড়ো না, কারণ এই জালেমের হাতে পড়েছে যারা, তাদের জীবন শেষ হয়ে গেছে। বলে ঠিকই না? গোলামরা যখন মালিকের দিকে তাকিয়েছি, আর ওরা যখন ক্ষমতার মালিক কাউরে মনে করে নাই, ক্ষমতা যতদিন ছিল চালিয়েছে, বিপদ যখন পড়েছে বাঁচাবার কেউ তাদের হয় নাই, দেশের মাটি ভিটা ভিটা ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এবং এই কোনোদিন রাজনীতি করা হবে না। বলে ঠিকই না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, জাতির লোকেরা মানল না, গজব চলে আসলো, বন্যার পানি দিয়ে আল্লাহ তাদের সাইজ করে দিলেন। আপন সন্তান হামুড়ো খায়, ডেকে ডেকে বললেন কামানা ওয়ালা তাকুমাল কাফিরিন, আইরে ছেড়ে আয় আয় আমাদের দলে আয়, কাফেরদের দলে থাকিস না। কপাল পোড়া কারে বলে? নবী ডাকতেছেন, বাবা ডাকতেছেন, একদিকে বাবা একদিকে নবী, কিন্তু কপাল পোড়া বলে নবীর কথা শুনলো না, বাবার কথা শুনলো না, পানি খেয়ে মারা গেল, সেও ভালো, নবীর দলে আসলো না। এই সমাজে কত মানুষ আছে, আলেমরা ডাকে, কত বড় বড় আলেম ডাকলেন, মাওলানা লুৎফর রহমান ডাকলেন, মাওলানা নিজামী ডাকলেন, মাওলানা দেলোয়ার হোসেন শহীদ ডাকলেন, আমির হামজা ডাকছে, মিজানুর রহমান আজহারী ডাকছে, দেশের বড় বড় আলেমরা ডাকছে, মামুনুল হক ডাকছে। জাতি তাদের কাছে যাবে না বলে ছাগলের মতো 2 পা সামনে দিয়ে হাইড্রোলিক ব্রেক করে দিয়েছে, কল্লা ছেড়ে যাবে, তার সামনে আসবে না। জাতি কানে আঙ্গুল দিয়ে বসে আছে,
মুখ ঢেকে নিয়েছে তারা ইসলামে আসবে না। বন্ধু, ইসলামে যদি না আসো তোমার পরকাল অন্ধ। আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মায়েরা আল্লাহকে ভয় করেন। কষ্ট হচ্ছে আপনাদের? মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক হজ থেকে আসছিলেন, রাস্তার পাশে একজন মহিলা, বৃদ্ধা মহিলা রেশমের কাপড় জড়িয়ে বসে আছে। পড়ন্ত বিকাল, মাগরিব হয়ে যাবে। মুহাদ্দিস সাহেব চিন্তা কোনো লোক নাই, জন নাই, এই পথে একা মেয়েটি পড়ে আছে, দেখে তো সম্ভ্রান্ত ঘরের মেয়ে মনে হয়, কি বিপদ তার, একবার যাই খোঁজ নিয়ে দেখি। পিছনে গিয়ে সালাম করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই মহিলা চাদরের ভিতর থেকে জবাব দিল, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সূরা ইয়াসিনের একটি আয়াত পড়ে বলছে, দয়াময় রবের পক্ষ থেকে তোমার প্রতি সালাম করেন আল্লাহ। মুহাদ্দিস সাহেব বলছেন, মা এখানে আপনি করছেনটা কি? ওই মহিলা সূরা বাকারার একটি আয়াত পড়ে শোনালো, মাইয়ুদিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ যার পথের দিশা কেড়ে নেয়, পৃথিবীর কেউ তার পথ দেখাতে পারে না। তার মানে আমি রাস্তা বলে গেছি। মুহাদ্দিস সাহেব বলেন, মা কোথায় গিয়েছিলেন, কোথায় যাবেন? সূরা বনী ইসরাঈলের একটা আয়াত পড়ে শোনালো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, তিনি যার বান্দা মুহাম্মদকে পবিত্র কাবা থেকে বাইতুল মাকদাস সফর করিয়েছিলেন। তিনি বুঝাতে চাইলেন, এসেছিলাম আমি হজে, যাব বাইতুল মাকদাস জেরুজালেমে। মায়েরা, মুহাদ্দিস সাহেব প্রশ্ন করছে বাংলা মানে তার ভাষা দিয়ে, আর ওই মহিলা কোরআনের এক একটি আয়াত পড়ে পড়ে জবাব দিচ্ছে। বলেন আল্লাহ। মুহাদ্দিস সাহেব বলছেন, মা কতক্ষণ এখানে বসে আছেন? ওই মহিলা সূরা মারইয়ামের একটা আয়াত পড়ে শোনালো, সালাসা লায়ালিন সাবিয়া। 3টি রাত কেটে গেছে এই জায়গায় আমি পড়ে আছি। কয় রাত? পিছনে রাত দিন আছে না? তার মানে রাত 3 দিন হলে কমসে কম দিন 2 দিন, 2 দিন 3 রাত আমি এখানে, অথবা 3 রাত 2 দিন এখানে আমি। মুহাদ্দিস সাহেব বলেন, মা আপনার কাছে তো কোনো খাবার দাবার নাই, 3 দিন 3 রাত হয়ে গেল, কি খেয়ে বেঁচে আছেন? ওই মহিলা আকাশের দিকে একটি আঙ্গুল তুলে বলল, হুয়া ইতঈমুনি ওয়া ইয়াসকিনি। আল্লাহু আকবার। আল্লাহ তো তিনি, যিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। খাওয়ানোর মালিক কে? পান করার মালিক কে? হুজুর আজ করছে, আল্লাহ যারে খাওয়ায় হাত পা বেঁধে খাওয়ায়। এক যুবক দাঁড়িয়ে গেছে, হুজুর কি কথা বললেন? হুজুর ইদানিং আপনারা অনেক কথা বলছেন, আমরা শুনছি। হুজুরা উল্টা পাল্টা কথা বলছেন, আমরা কিছুই বলছি না, আর শুনতে পারবো না। আমাদের হুজুরও একটু উল্টা পাল্টা কথা বলছে, যে একজন যে বলে না তা নয়, কিন্তু কি বলছেন? আল্লাহ পাক এদেশের দায়ীদেরকে আরো যত্নশীল হওয়ার তৌফিক দান করে পুরে আল্লাহুম্মা আমিন। সেদিন এক দায়ী বলছে যে আমি এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, তখন আমার বয়স 18 বছর। না, আমার একটা প্রশ্ন নিজের কাছে, ওনার কাছে আমার জিজ্ঞেস করা হয়নি যে 18 বছরে একটা ভাইস প্রিন্সিপাল হয় কি করে? কি ঠিক না? এটা তো কথার সাথে মিল থাকতে হবে। আর এক হুজুর বলছে যে বাংলাদেশে বিগত 15 বছরে কয়েকশো টন স্বর্ণ ধরা পড়েছে। কয়েকশো টন। আচ্ছা, স্বর্ণ কি টন হতে গেলে আবার টন 71 না, কয়েকশো টন। কথার সাথে মিলতে হবে না? কথা বলেন। এখন ওই যুবক ধরে ফেলেছে, হুজুর এই জাতীয় কথা কেন বলেন? আজকে হুজুরের একদিন হয়, আমার একদিন। আগে দেখি পরীক্ষা করে হুজুরের কথা ঠিক কিনা। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে শুয়ে গেছে। মা বলো, কি ব্যাপার? শুনে আসলে খেয়ে নেই। বলছে, না, আল্লাহ খাওয়াইলে খাবো। সকাল হয়ে গেল, খাবে না। দুপুরে একই কথা বলছে। মা জিজ্ঞেস করে, ঘটনা কি বলতো? বলে, হুজুর বলেছে আল্লাহ নাকি যাকে খাওয়ায় হাত পা বেঁধে খাওয়ায়। তা আমি দেখবো যে আল্লাহ কেমন করে হাত পা বেঁধে খাওয়ায়। মা বলছে, হুজুর ওয়াজ করে, কেমন ওয়াজ করছে? বাবু খেয়ে নে। বলে, না, আগে দেখবো। 3 দিন চলে যায়, ছেলে খায় না, রাগ করে বাড়ি থেকে চলে গেছে। মা তখন চিন্তা করলো, আরে আমার খোকা,
কোন শুনলে পাগল হয়ে গেল, আমার খোকা তো মারা যাবে। মা এবার ভালো ভালো খাবার তৈরি করে, গোস্ত পোলাও কোরমা তৈরি করে, ওই যে বাড়ির পিছনে আম বাগান ছিল, রাতের বেলায় সেখানে রেখে আসছে। মায়ের ধারণা যে রাত্রিবেলায় ছেলে নেমে খাবে। ছেলে গাছের উপরে বসে আছে, খাবে না। ওই এলাকায় এসেছিল ডাকাতেরা ডাকাতি করে মাল ভাগ করতে ঢুকেছে বাগানে। ঢুকেই দেখে যে হ্যাঁ, পোলাও কোরমা সেল পাওয়া যায়। এদিক ওদিক তাকায় দেখে হ্যাঁ, সাজানো গোছানো খাবার। ছোট ছোট ডাকাতেরা বলছে কাজ হয়ে গেছে, এখানে পিকনিক পার্টি এসেছে, আমরা তাদেরকে তাড়িয়ে খাবো। সর্দার বলে না, এমনও হতে পারে আমরা এখানে আসবো ভেবে কেউ বিষ মিশানো খাবার রেখেছে, আগে পরীক্ষা নিরীক্ষা না করে খাওয়া যাবে। এখন ডাকাতের সর্দার বলছে খুঁজো, এদিক ওদিক খুঁজে 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 কোথাও পাওয়া যায় না। উপরে লাইট মেরে দেখে হ্যাঁ, একজন লোক গাছের উপরে নিমটি মেরে বসে আছে। তাদের সন্দেহ কাজে লাগছে না। ডাকাতের সর্দার বলছে এই তো সেই বেটা, আমাদেরকে মারার জন্য বিষ মিশিয়ে নামা ওরে। একজন বলছে যে নাম, বলেন না, আল্লাহ যতক্ষণ না নামাবে নাম বলে। ডাকাতরা খেপে গিয়ে বললো আমাদের মারা ষড়যন্ত্র করে এখন তুই বললা সেজেছিস বেটা, পায়ে রশি বেঁধে টান মেরে নামিয়েছে। বলে বলে খাবো না, আল্লাহ যদি না খায় খাবো না। ডাকাতের সর্দার বছর হাত বাদ পা বাদ আর মুখের মধ্যে খুশি খাবার। ওই যুবক এখন আলহামদুলিল্লাহ পড়ে। ডাকাতের সর্দার বলল ছেড়ে দে, ঘটনা কি আগে জানতে চাই। যুবককে বলল যুবক ঘটনা কি বল। যুবক বলছে শুনতে গিয়েছিলাম, হুজুর বলেছিল আল্লাহ যারে খাওয়ায় হাত পা বেঁধে খাওয়ায়। বিশ্বাস হচ্ছিল না, তাই আমি ফোন করেছিলাম, 3 দিন ধরে খাই নাই। আজকে দেখলাম সত্যি আল্লাহ যারে খাওয়ায় তারা হাত পা বেঁধে খাওয়ায়। কি আপনারাই তার সাক্ষ্য, অনেক দিন অনেক জায়গায় খাওয়ার নিয়ত করে গেছেন, খাওয়া পান নাই। আবার অনেক জায়গায় গিয়েছেন, মেহমান ছাড়বেই না, খেয়ে গিয়েছেন, এরপরে এক লোকমা খান, হয় না। তার মানে রিজিকের মালিক কে? ওই মহিলা বলে আল্লাহ মানে খাওয়াই পান করায়। মুহাদ্দিস সাহেব বলেন মা বুঝলাম আল্লাহ খাওয়াই পান করায়, আপনি তো নামাজ পড়েন, পানি নাই, কি দিয়ে ওযু করেন? ওই মহিলা তখন আরেকটি কোরআন আয়াত পড়ে বলল ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পানি যদি না পাও পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নিও। বলেন আল্লাহু আকবার। মায়েরা ভালো করে শুনেন, আপনাদের জন্যই বলছি। মুহাদ্দিস সাহেব বলেন মা আমার কাছে কিছু খাবার আছে, আপনি কি খাবেন? ওই মহিলা সম্মতি জানায়া কোরআনের একটি আয়াত পড়ে শোনালো, তোমরা যদি কল্যাণময় কোনো কাজ করো আল্লাহ তোমাদেরকে বরকত দান করবেন। মুহাদ্দিস সাহেব এবার বললেন মা আমি আমার মাতৃভাষা দিয়ে আপনারা এই কথা বলছি, আপনি কি মায়ের ভাষা জানেন না? এর প্রশ্নের জবাবে মেয়েটি একটি জবাব দিচ্ছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দার এমন কোন কথা নাই যে কথার সাক্ষ্য আল্লাহ না থাকে। এই জন্য আমি বাংলায় কথা বলি না, মায়ের ভাষায় কথা বলি না, কারণ কথা বলতে গেলে ভুল হয়ে যেতে পারে। এজন্য আমি প্রতিটি কথা আল্লাহর কোরআন দিয়ে বলি, কোরআনে তো কোনো ভুল নাই। আল্লাহু আকবার। কার ভয়ে? কার ভয়ে? একজন বিদুষী নারী প্রতিটি কথা বলছেন কোরআন দিয়ে আল্লাহর ভয়ে। ও মায়েরা, ও বোনেরা, আল্লাহর ভয় কি তোমাদের নাই? স্বামীর সাথে কথা বলো, কি আচরণ করো, শাশুড়ির সাথে কি ব্যবহার করো, মেয়ের সাথে ছেলের সাথে কি আচরণ করো। ও মায়েরা বোনেরা, প্রতিটি কথার জবাব তোমার মালিককে দিতে হবে। বলে ঠিক কিনা? আগামী 3 তারিখ আমার একটা মাহফিল আছে লালমনিরহাটের কালীগঞ্জ তুষ ভান্ডারে। আমাকে এক ভাই ফেসবুকে লিখে দিয়েছে, কালকে লিখে দিয়েছে হুজুর আপনি এখানে আসবেন। আমাদের এলাকার প্রবলেম হলো কোন বউ স্বামী কেমন কবজা করে, বউকে খুশি করতে গিয়ে আর স্বামী তার পিতা মাতাকে ধরে মারে। ও মায়েরা, আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে,
স্বামীকে বশীভূত করার ক্ষমতা তোমাদের আছে, কিন্তু স্বামীকে কব্জা করে তোমাকে খুশি করতে গিয়ে যদি তোমার স্বামী তোমার শাশুড়িকে মারে, তোমার বাবা তোমার শ্বশুরকে যদি মারে, কিয়ামতের ময়দানে তোমার তো বিচার হবে, দুনিয়া তো তোমাকে আল্লাহ ছেড়ে দেবে না। এই ঠিক না? আমি বহুদিন আগে ছোটবেলায় রেডিওতে একটা নাটক শুনছিলাম যে গরিব মানুষ ভিক্ষাবৃত্তি করে ছেলেকে লেখাপড়া শিখেছে, ছেলে বড় চাকরি পেয়েছে, ঢাকা শহরে থাকে, ছেলেও খুব মা ভক্তি ছেলে, মাকে নিয়ে গেছে সে ঢাকায়, এখন সেখানে থাকে। তাদের একটা ছোট্ট ছেলে হয়েছে। বউ একদিন স্বামীকে বলল, তুমি বড় অফিসার, তোমার মা আমার মা, মা আছে আমাদের মনটা ভরে আছে, কিন্তু মায়ের তো বয়স হচ্ছে, পান খেয়ে যেখানে সেখানে পিক ফেলে। আচ্ছা এক কাজ করলে হয় না, বাড়ির পিছনে একটা ঘর বানাই দিলে মা ওখানে থাকবে, আমরা সকাল দুপুর সন্ধ্যা খাবার দাবার দিয়ে আসবো, গোসলের সময় গোসল দিয়ে আসবো, সব যত্ন ঠিক, তোমার বাড়িটাও ঠিক থাকবে, মাও ভালো থাকবে। দেখেন কি ছেলে তো বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার পরামর্শ খারাপ না। বাড়ির পিছনে বারান্দা করে মাকে বললো, মা তুমি এখানে থাকো, নিরাপদে থাকো। মা বুঝে না? বুঝে না? বুঝে, কিন্তু কিছু বলার নাই। প্রতিদিন কাজের মেয়েকে দিয়ে এক পেয়ালা ভাত দিয়ে আসে ওই মহিলার কাছে। কাজের মেয়েটা দিতে দিতে একদিন পড়ে গিয়ে বাটি ভেঙে গিয়েছে। তাদের ছোট্ট ছেলেটা এবার লাঠি একখান হাতে করে কাজের মেয়েটারে পিটাতে শুরু করেছে। মা বলতেছিল, মারিস কেন? বলে বাটি ভেঙে দিয়েছে। বলে গরিবের মেয়ে, বাটি ভেঙে গিয়েছে, ঠিক আছে, ও তো গরিবের মেয়ে। বলে না, বাটি কেন ভাঙলো? বাবা এসেছে অফিস থেকে, পাগলের মতো ছেলেটা পিটায়। বাবা বলল, কেন তুমি তারে মারো? বলে বাটি ভেঙে দিয়েছে। বাবা বলল, তোমার আমি বাটি কিনে দেব, রাগ করো না। এবার ছেলে বলছে, বাবা আমার দুনিয়ার বাটি নয়, ওই বাটি প্রয়োজন যে বাটিতে মেপে মেপে তোমরা দাদিকে ভাত দিয়েছো। তোমরা যেদিন বয়স হবে, তোমাদের যেদিন বয়স হয়ে যাবে, ওই বাটি দিয়ে তোমাদেরকে মেপে মেপে ভাত দিব, ওই জন্য ওই বাটিটা আমার দরকার। এটা কি শুধু কল্পনা? বাস্তবতা আছে। ও মায়েরা, বোনেরা, আজকে তুমি শাশুড়ির বিরুদ্ধে সন্তানকে রেলিয়ে দিয়েছো, শাশুড়ির চোখের পানি ফেলছো, শ্বশুরকে কাঁদাচ্ছ, বোনটাকে আসতে দাও না, তোমার কারণে বউনার আসে না, স্বামী মরে গেছে, দুটো সন্তান নিয়ে মেয়েটা তোমার কারণে আর আসে না। এরকম পরিবার আছে না? নাই? এমন হতে পারে তোমার স্বামী মারা যাবে, সন্তানকে নিয়ে তুমি আর তোমার ভাইয়ের ঘরে যেতে পারবে না। আল্লাহ তোমার বড় ডাকাত সন্তানের জন্ম দিবে, একটা ডাকাত বউ আসবে, ওই বউকে দিয়া তোমাকেও সাইজ আল্লাহ করাতে পারে না? পারে না? আল্লাহকে ভয় করো। স্বামীকে কন্ট্রোল করাটা মেয়েদের সব থেকে বড় সফল হচ্ছে, স্বামীকে তারা কন্ট্রোল করে। স্বামীকে কন্ট্রোল করা তোমার সফলতা নয়, স্বামীর আনুগত্য করাই তোমার সফলতা, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহরে ভয় করা লাগবে। মায়ের একজন নারী আল্লাহর ভয়ে দিনরাত 24 ঘন্টা কোরআন দিয়ে কথা বলে, লম্বা কথা। মুহাদ্দিস সাহেব শেষ পর্যন্ত তাদের বাড়িতে গেলেন। তিনটা ছেলে কাছে যখন আসলাম, খাবার দাবার পরিবেশন হলো, মুহাদ্দিস সাহেব বলে, বলো তো তোমরা সত্য কথা, তোমাদের মা এইভাবে কথা বলে কতদিন? ছেলেরা বলল, বিগত 40 বছর ধরে মা যখন যা কথা বলে সব কোরআন দিয়ে কথা বলে। আল্লাহু আকবার। 40 বছর যত কথা বলে সব কোরআন দিয়া বলে। সেও এক নারী। আজকে আমার দেশের নারী 40 বছর কথা বলো তো দূরের কথা, একটা সূরাও ভালো করে জানে না, নামাজের নিয়ম ভালো করে জানে না, ঝগড়া লাগালে 3 দিন লাগাতার ঝগড়া করতে পারে। কার ভয় নাই? কার ভয় নাই? এই জন্য আসুন আল্লাহকে ভয় করুন, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। চলে যেতে হবে দুনিয়া ছেড়ে, সুন্দর পৃথিবী একদিন থাকবে না, বলে ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ভয় করলেন? অনেকে দেখুন, রাতে যদি মারা যায়, দিনের অপেক্ষা করো না, রাতে দাফন করে দিও, কারণ আমাকে কেউ দেখেনি কোনোদিন। দিনের বেলায় যদি দাফন হয়, সবাই সঙ্গে নবীর কন্যা মারা গিয়েছে,
আলীর স্ত্রী মারা গিয়েছে, হাসান হোসেনের মা মারা গিয়েছে। লোকেরা আসবে, কাফনটা দেখবে, আন্দাজ অনুমান করবে নবীর মেয়ে এরকম লম্বা ছিল, চওড়া ছিল। কল্পনার জগতে নেবেন, আমার অপরাধ হয়ে যেতে পারে, স্বামী আমার রাতে মারা গেলে রাতেই দাফন করে দিও। ও মায়েরা বলেরা, একজন জান্নাতি নারী আল্লাহর হয়ে রাতের অন্ধকারে দাফন হয়ে যেতে চায়। আজকে তুমি নারী রাস্তায় চলো, তোমাকে দেখলে মনে হয় তুমি মুসলমানের বাচ্চা নও, তোমাকে দেখে শয়তান পর্যন্ত লজ্জা করে, শয়তান পর্যন্ত লজ্জা করে। আমি ঢাকা এয়ারপোর্টে গেছি, বিমান থেকে নেমে ওরা আবার গাড়িতে করে ওই দরজা পর্যন্ত নিয়ে যায়। সেই গাড়িতে সবাই উঠেছে, এক মহিলা উঠেছে, বিশ্বাস করে মানে কথা বলতো লজ্জা। সে এমন পোশাক পরেছে, অশালীন পোশাক, ওর দিকে তাকাতেও লজ্জা, শয়তান পর্যন্ত লজ্জা করবে। কিন্তু ও এমন শয়তানের শয়তান, ওর কোনো লজ্জাই নেই। এ ঠিক না? সম্মানিত মায়েরা, ফিরে আসুন, ফিরে আসুন। মরতে হবে, মরণকে চিন্তা করে সোনামায় যুবকের তরুণ করে। মানে আজকের মতো শেষ কথা হলো এই, চলে যেতে হবে, রবের গোলাম হওয়ার দরকার আছে না নাই? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে তোমাদেরকে হবে, কিন্তু মুসলমান নামে মরো না। 5টা মিনিট ধৈর্য ধরবেন, শেষ কথা, মুসলমান হতে হবে। মুসলমান হয়নি আবু তালেব, বিশ্বনবী শপথ করে জান্নাতে নিতে পারবে না। মুসলমান হয়নি নূহ আলাইহিস সালামের সন্তান, কিয়ামতের ময়দানে বাবা নবী তারে জান্নাতে নিতে পারবে না। মুসলমান হয়নি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, কিয়ামতের ময়দানে নবী তারে জান্নাতে নিতে পারবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী ফিরে আসে নাই, নবী নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবে না। নবী যদি তার সন্তানকে জান্নাতে নিতে না পারে, নবী যদি তার স্ত্রীকে জান্নাতে নিতে না পারে, নবী যদি তার বাবার জান্নাত নিতে না পারে, বিশ্ব নবী যদি তার চাচা আবু তালেবকে জান্নাতে নিতে না পারে, কোন পীরের মুরিদ হয়েছে, কে আপনাদের জান্নাতে নিয়ে যাবে? ঠিক এরা বলে। এই জন্য নিজেকে তৈরি করেন, নিজেকে তৈরি করে। বন্ধুরা আমার, দল পার্টি তুমি যাই করো, তুমি আল্লাহর করো। আল্লাহর বিধান সবার জন্য সমান। আল্লাহর বিধান, ওযুর ফরজ কয়টা? জোরে বলেন। শীতের দিনে কয়টা? মুরব্বীদের জন্য 4টা। আলেমদের জন্য কয়টা? সাধারণ লোকের জন্য কয়টা? মায়াবন্ধের জন্য কয়টা? আওয়ামী লীগের জন্য কয়টা? বিএনপির জন্য কয়টা? জামাত ইসলামের জন্য কয়টা? তার মানে বোঝা গেল আল্লাহর বিধান সবার জন্য সমান। ঠিক কিনা বলে? এই জন্য মারা যেদিন যাবেন, আওয়ামী লীগের কবরে প্রশ্ন হবে 3টা। কয়টা? জামাত ইসলামের কবরে 5টা, 2টা। আওয়ামী লীগের কবরে যে প্রশ্ন হবে, জামাত ইসলামের কবরে কি আলাদা প্রশ্ন? বিএনপির কবরে, জাসদের কবরে, আটরশির কবরে, আমার ভাইয়েরা শাহেদি সাহেব মরে গিয়েছে, কবরে যে প্রশ্ন 3টা হবে। আজকে শুনলাম নজিবুল বাশার মাঝভান্ডারী, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যিনি মামলা করেছিলেন, নিজামী মুজাহিদের বিরুদ্ধে প্রথম মামলা যিনি করেছিলেন, সেই নজিবুল ইসলাম মাঝভান্ডারী আজকে মারা গিয়েছে। বলেন তো কবরে তার প্রশ্ন কয়টা হবে? যার বিরুদ্ধে মামলা দিল তার কবরে যে প্রশ্ন, যে মামলা দিল তার কবরেও। বন্ধু আমার, প্রশ্ন যদি এক হয়, জবাব কিন্তু এক দেওয়া লাগবে। বন্ধু তুমি যাই করো, প্রশ্ন কিন্তু এক। মান রব্বুকা, কে তোমার রব? মরণের পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, কার আইন মেনেছিস? মা দিনুকা, কোন দল করেছিস দুনিয়ায়? মান নাবিয়ুকা, কে তোমার নেতা ছিল? আপনারা বলেন হুজুর নতুন নতুন, হুজুর নতুন নতুন কথা। বিশ্বাস করো মুসলমান, মরণের পরে নামাজের কোনো খবর নাই, রোজার কোনো জিজ্ঞাসা নাই, হজের কোনো প্রশ্ন নাই। ও মায়েরা জিজ্ঞেস করবে না স্বামীর সেবা করেছে কিনা,
মরণের সাথে সাথে ফেরেশতারা জিজ্ঞেস করে, মান রব্বুকা, কার আইন মেনেছিস? কি বলবে? কি বলবেন? কার আইন? আল্লাহর আইন। কার আইন? ফেরেশতা জিজ্ঞেস করে, বাড়ি কোথায়? বাংলাদেশ। ফেরেশতা জিজ্ঞেস করে বলতো, বাংলাদেশের সংবিধান কি ছিল, আইন কি ছিল? বাংলাদেশের আইন কি আছে? কি আছে? মানেন না? কথা বলেন না। রাষ্ট্রের আইন মানেন না? মানেন না? আমাদের সংবিধান হলো ডক্টর কামালের লেখা, ব্রিটিশের লেখা সংবিধান দিয়ে 53 বছরে বাংলাদেশ চলে। বন্ধু, মরণের পরে যদি বলেন আমি আল্লাহর আইন মানে, ফেরেশতারা বলে তোদের রাষ্ট্রের সংবিধান কি? আপনি বলবেন মানবরচিত আইন। ফেরেশতারা বলে আল্লাহর আইন মানিসনি, মানুষের আইন মেনেছিস, দুনিয়া মিথ্যা কথা বলেছিস, কবরে সে মিথ্যা দেব তোরে। ঠিক কিনা বলে? মা দিনুকা, কোন দল করেছিস বল? তো স্লোগান কি ছিল বল? গড় গড় দেশ গড়, জালো জালো আগুন জালো, জয় বাংলা, নারায় তাকবীর। তুই কোনটা ছিলি? বন্ধু, তুমি যে স্লোগান দাও, ওটা যদি আল্লাহর স্লোগান না হয়, নবীর স্লোগান না হয়, মনে রাখো ওই স্লোগানের কারণেই তোমার জাহান্নামে যাওয়া লাগবে। মান নবিউকা, কে তোমার নেতা? কারে নেতা মেনেছো? কারে নেতা মানেন? নেতা হবে নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নেতার অনুসরণ করে যারা, তাদের নেতৃত্ব মানলে পরকালে শান্তি। বন্ধু, এজন্য আল্লাহকে ভয় করুন, সত্যবাদীদের সাথী হন। সত্যবাদী কারা? এই কথা আল্লাহ বলবেন। কে বলবেন? আল্লাহ পাক বলছেন সত্যবাদী তারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, নবীর প্রতি। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম উলাইকা হুমুস সাদিকুন। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ ওখানে বলছে নিশ্চয় মুমিন তারা আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান আনে, সন্দেহ করে না, নিজেদের জানমাল দিয়ে রাস্তায় জিহাদ করে যারা, সত্যবাদী তারা। বলেন বাংলাদেশে নিজের খেয়ে পড়ে আল্লাহর জন্য দিন কায়েমের দল করা মানুষ আছে না নাই? আল্লাহ চোখ আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এরা সত্যবাদী, অতএব এই সত্যবাদীদের সাথী হও। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। আজকে আর কথা না বাড়ি, আগামী 10 তারিখ আপনাদের এই পাশে, না 10 তারিখ পাইকপাড়াতে আমার ভাইরা দাওয়াত করেছে, আপনারা সেখানে যাবেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে কথা হবে, দেখা হবে, এই প্রত্যাশায় কথা শেষ করছি। আল্লাহকে ভয় করে সত্যবাদীদের সাথে আমরা যেন জীবন চালাতে পারি, তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন।